প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সকালে কেটে দিয়ে বিকালে আমার বাদল নয়। আমরা চাই কাম উন্মুক্ত হোক, উন্মুক্ত হোক, উন্মুক্ত হোক। আমরা এই সংগঠনের সাথে সাংবাদিক সংস্থার যত সদস্য আমাদের প্রেস ক্লাব সভাপতি সেক্রেটারি মহোদয় বলেছেন, একাত্মতা ঘোষণা করেছেন, আমরাও একাত্মতা ঘোষণা করছি। বৃহত্তর আন্দোলন চলবে। ধান পান এবং কৃষি পণ্য ওঠা নেওয়ার জন্য হচ্ছে সরকারি খাল। এই সরকারি খালগুলো যদি মুক্ত করা না হয় আমাদের বিভিন্ন দিকে ব্যাহত হচ্ছে এবং এই খালে বাঁধ একটি স্বার্থান্বেষী মহল অবৈধ বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে এবং আমাদের অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষকের ধান পান উৎপাদনে ব্যাহত হচ্ছে। তো যাই হোক, প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন, সরকারি খালগুলো মুক্ত করা হোক এবং বেশিরভাগ মানুষের সাধারণত বলা যায় যে 90% মানুষেরই দাবি যে সরকারি খালগুলো মুক্ত করা হোক। সেটা হচ্ছে 5 আগস্টের আগে যে সকল কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল ফ্যাসিবাদের, আমরা মূলত 5 আগস্টের পরে সম্পূর্ণরূপে ফ্যাসিবাদকে মুক্ত করতে চাই। ফ্যাসিবাদের কোনো শিকড় বাংলার জমিনে আমরা রাখবো না, সেটা যেই হোক, যে দলেরই হোক আর যে বড় ধরনের নেতাই হোক না কেন। আমাদের জীবনের রক্তবিন্দু শেষ পর্যন্ত থাকা পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়ে যাব। সুতরাং আজকে এই মানববন্ধনের মাধ্যমে হুঁশিয়ার করে দিতে চাই, যে সকল সরকারি খালগুলো অবৈধভাবে বাঁধ নির্মাণ করে আটকে জনসাধারণের ক্ষতির সম্মুখীন করছেন, কৃষিখাতকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছেন, অতিলম্বে আপনারা নিজ নিজ উদ্যোগে এই খালগুলো অবমুক্ত করুন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুততার সাথে এই পদক্ষেপ গ্রহণ করুন। তা না হলে আমরা ছাত্র জনতা যেরকম 5 তারিখে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে বিরত করেছি, তদ্রূপভাবে এই সকল ফ্যাসিবাদের দোষরদেরকেও আমরা বাংলার জমিন থেকে মুক্ত করে ছাড়ব। সুতরাং আমাদের আইন হাতে তুলে নেওয়ার আগ মুহূর্তে আপনারা এই পদক্ষেপ গ্রহণ করুন। বাংলার ছাত্র জনতা যদি আইন তুলে নেয় তখন আপনারা সামাল দিতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র খাল মুক্ত নয়, যে সকল দখলদার রয়েছেন যাতে সাধারণ মানুষের ক্ষতি হয়, সে সকল ধরনের অবৈধ দখলদারকে আমরা উৎখাত করতে চাই। সবাইকে সামনের দিনগুলোনে এ সকল কর্মকাণ্ডে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে